ভারতের শক্তি উপাসনা ইতিহাসে সতীপীঠ এক গভীর এবং আধ্যাত্মিক বিষয়। দেবী সতীর দেহাংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে গড়ে উঠেছিল এই পবিত্র পীঠস্থানগুলি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এই শক্তি পুজোর এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ আমরা জানব বীরভূমের প্রধান সতীপীঠগুলির উৎপত্তি, পৌরাণিক কাহিনী এবং রহস্য। কঙ্কালীতলা বা কঙ্কালেশ্বরী বোলপুরের কাছে কপাই নদীর তীরে অবস্থিত। এখানে দেবী সতীর কঙ্কাল বা শরীরের হাড় পতিত হয়েছিল। এই কারণে এখানে দেবী কঙ্কালেশ্বরী নামে পূজিত হয়। মন্দিরের পাশে একটি পবিত্র কুণ্ড আছে যা কখনো শুকায় না বলে বিশ্বাস। পৌরাণিক রহস্য, এই স্থানকে মৃত্যুর পর মুক্তির দ্বার হিসাবেও মানা হয়। অনেক সাধক এখানে তপস্যা করেছেন। ফুল্লরা সতীপীঠ, লাভপুর শান্ত পরিবেশে অবস্থিত এক পবিত্র স্থান। এখানে দেবী সতীর ঠোঁট পতিত হয়েছিল। দেবী ফুল্লরা এখানে সৌম্যরূপে বিরাজ করেন। লোক বিশ্বাস আছে এখানে ভক্তি ভরে প্রার্থনা করলে মানসিক দুঃখ কষ্ট এবং মনোবাসনা পূর্ণ হয়। নলাটেশ্বরী নলাটি পাহাড়ে এলাকায় অবস্থিত। এখানে দেবী সতীর শ্বাসনালী বা গলার অংশ পতিত হয়েছিল। দেবী নলাটেশ্বরী ভক্তদের রক্ষা করে বলে বিশ্বাস। রহস্য, মন্দিরে এক স্বয়ংভূ পাথর আছে যা দেবীর প্রতীক হিসাবে পূজিত হয়। এটি মানুষের তৈরি নয় বলেই মনে করা হয়। বক্রেশ্বর সতীপীঠ, বক্রেশ্বর তার উষ্ণ জলপ্রবাহের জন্য বিখ্যাত। এখানে দেবী সতীর মস্তিষ্ক পতিত হয়েছিল বলে কিছু ধর্মগ্রন্থে লেখা আছে, যদিও মতভেদ রয়েছে। পৌরাণিক কাহিনী, শিব এখানে বক্রনাথ রূপে বিরাজ করেন। এই স্থানের তন্ত্র সাধন এবং যোগ সাধন অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। সতীপীঠের মূল কাহিনী, রাজার দক্ষ যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দেন। শিব ক্রোধে তাণ্ডব শুরু করেন। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই সতীর দেহগুলি খণ্ডিত করেন। সেই দেহাংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে সেগুলি সতীপীঠ হিসাবে তৈরি হয়েছে। বীরভূমে এই সতীপীঠগুলি শুধু ধর্মীয় স্থান নয়, এগুলি শক্তি, তন্ত্র এবং আধ্যাত্মিক কেন্দ্র। প্রতিটি পীঠের নিজস্ব রহস্য, শক্তি আজও ভক্তদের আকর্ষণ করে। আপনি যদি সত্যিকারের শক্তি স্পর্শ পেতে চান তবে বীরভূম জেলার এই পীঠগুলি একবার দর্শন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।